বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে বলছি, তোমরা যারা সংক্ষিপ্ত সাজেশন পেতে চাও তাদের জন্য এই আয়োজন। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীদের যে ইংলিশ ফার্স্ট পেপারের রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট রিঅ্যারেঞ্জমেন্ট, সেগুলো নিয়ে আলোচনা। টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন এবং নানান সোর্স থেকে আমরা লক্ষ্য করছি সক্রেটিস টুক পয়জন যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। তারপর অ্যান ইংলিশ পোয়েট সম্পর্কে যে প্যাসেজটা রয়েছে, এটা রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। আরও আসতে পারে পলাইটনেস সম্পর্কে যে প্যাসেজটা আছে, তোমরা এটা টেস্ট পেপারে পেয়ে যাবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে এ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট, এই যে গল্পটা, এটাও অনেক ইম্পর্ট্যান্ট, রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। অ্যারিস্টটল যে প্যাসেজটা রয়েছে, এটাও আসতে পারে। হোয়াইট জাজ 5 স্টিক্স, অর্থাৎ এই যে প্যাসেজটা, এই প্যাসেজটাও তোমাদের আসতে পারে পরীক্ষার মধ্যে। অনেকগুলো কলেজের মধ্যে টেস্ট পরীক্ষায় এসেছে। সক্রেটিস অ্যান্ড ওয়াইফ, সক্রেটিস এবং তার স্ত্রী, এই যে প্যাসেজটা, এটাও আসতে পারে। আব্রাহাম লিঙ্কন, এই প্যাসেজটাও অনেক পরীক্ষার মধ্যে রিঅ্যারেঞ্জ হিসেবে এসেছে, কাজে এটাও আসতে পারে। এম্পায়ার অ্যান্ড ভিলেজার্স, এম্পায়ার অ্যান্ড ভিলেজার্সের যে গল্পটা, এটাও রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। তারপরে আর কি আছে, তারপরে এ ক্রো অ্যান্ড এ স্নেক, কাক এবং সাপের যে গল্পটা, এটাও রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। আইনস্টাইন বেলজিয়ামের যে ঘটনাটা, সেটাও আসতে পারে। এ ক্রো অ্যান্ড এ স্নেক, কাক এবং সাপের গল্পটা। লায়ন অ্যান্ড হেয়ার, সিংহ এবং এক খরগোশের যে গল্প, সেটাও আসতে পারে। এ মিল্কম্যান, একজন গোয়ালের যে গল্প, সেটাও আসতে পারে। এর টেস্ট পেপারে তোমরা পেয়ে যাবে। টিপু সুলতানের যে রিঅ্যারেঞ্জমেন্ট আছে, সেটাও তোমরা পেয়ে যাবে, এটা টেস্ট পেপারে আছে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের মধ্যে এটা এসেছে, এখানে তোমরা পাবে। অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটেকলস, এই প্যাসেজটাও তোমরা পাবে, বইয়ের মধ্যে আছে। আব্রাহাম লিঙ্কন, এটা আমি অলরেডি বলেছি। তারপরে গ্রুসার অ্যান্ড অ্যাস্ট্রোলজার, গ্রুসার অ্যান্ড অ্যাস্ট্রোলজার, এই যে রিঅ্যারেঞ্জটা, এটাও তোমাদের আসতে পারে। গোল্ড নেকলেস ওয়াজ লস্ট, এটাও আসতে পারে। গ্রেপস আর শো, এটাও আসতে পারে। ক্রো অ্যান্ড স্নেক, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের প্যাসেজটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। অ্যান্ড ওল্ড ইংলিশ পোয়েট, এটা আমি আগেও বলেছি। অনেস্ট টেক্সট কালেক্টর, একদম সৎ টেক্সট কালেক্টরের যে প্যাসেজটা রয়েছে, এটাও রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। অ্যারিস্টটল সম্পর্কেও আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও পরীক্ষায় রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এগুলো ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা রিঅ্যারেঞ্জটা কমন পাবে, আশা করি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।